বাঙালি হেসেলের আমি কবিতা। আমাদের আজকের রেসিপি পোনা মাছের বা রুই মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন মুগ ডাল। এখানে 100 গ্রাম মতন মুগ ডাল নিয়েছি। এই পরিমাণটা কম বেশি যার যেমন প্রয়োজন করে নেওয়া যেতে পারে। আমি এখানে 100 গ্রাম ডাল নিয়েছি। ডালটাকে শুকনো তেল ঠেল কিছু ছাড়া ভেজে নেব। মাঝারি আছে ডালটাকে ভেজে নেব। মিনিট 3 মাঝারি আছে ভাজার পরে ডালটা সুন্দর রং ধরেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার ডাল প্রেশার কুকারে আগেই গরম জলটা বসিয়ে দিয়েছিলাম। ভাজা ডালটা আমি প্রেশার কুকারে গরম জলে দিয়ে দিলাম। প্রেশার কুকারে ডালটা গরম জলে দেওয়ার পরে এই যে ফেনাটা উঠেছে এটাকে ফেলে দিতে হয়, তাহলে ডালটা খেতে ভালো হয় সিদ্ধ হলে। আমি এই ফেনাটা ফেলে দেওয়ার জন্য, এটা খুব সুন্দর একটা পদ্ধতি, এই গরম জলের ভেতরে আমি কিছুটা ঠান্ডা জল ঢেলে দিলাম। তাহলে কি হলো, এই ফেনাটা কিন্তু আলগা হয়ে ওপরে উঠে গেল। এবার আমি এটাকে ফেলে দেবো। এর জলটা ফেলে দিয়েছি, ভালো করে ডালটা ধোয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করব। এর সঙ্গে ডালটা সিদ্ধর সময় সামান্য নুন দেব। এখানে সামান্য নুন দিয়ে দিলাম। ডাল ভালো করে সিদ্ধ করে নিয়েছি। মাছের মাথা আমি আধ ঘন্টা আগে নুন হলুদ মেখে রেখেছি, ভেজে নেব। এখানে কিছুটা আদা, অল্পই এরকম কিছুটা আদা আর একটা ছোট টমেটো আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন ঝালের জন্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ। আমি এটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে মশলাটা ফুলে ওঠে, রান্নায় দিলে পরে সেই মশলাটা ভালো লাগে খেতে। আর এখানে নিয়েছি তেলে সম্বাদ দেবো বলে 2 শুকনো লঙ্কা, 2 এলাচ, কয়েকটা লবঙ্গ, একটু সাদা জিরে, একটু দারচিনি আর একটা তেজপাতা। আমরা এবার সবার আগে মাছটা ভালো করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে হাইয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার মাঝারি আছে মাথাগুলো ভেজে তুলব। মাথা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখান থেকে তুলে নিচ্ছি। মাছের মাথা ভেজে আমি তেলটা কমিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ তেলে কিন্তু আমি এবার রান্নাটা পুরো করব। প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে যাওয়ার পরে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে সুন্দর গন্ধ বেরোলে আমি আদা টমেটো বাটা দিয়ে দিলাম। দু 3 মিনিট আদা টমেটো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এবার ভিজিয়ে রাখা মশলাটা এর সাথে দিয়ে দেবো। এখানে দিচ্ছি আমি অল্প করে নুন, কারণ ডাল সিদ্ধর সাথে কিন্তু নুন দেয়া আছে। আর সুন্দর স্বাদের জন্য দিচ্ছি সামান্য চিনি। এবার মশলাটা মাঝারি আছে, মশলাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা কষানোর পরে এভাবে মশলা থেকে সমস্ত জল শুকিয়ে দিয়ে তেলটা ছেড়ে দেবে। এবার আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আরও এই মশলার সাথে মাছের মাথা কষিয়ে নেব। মাছের মাথাতে দিয়ে কষিয়ে নেওয়ার পরে পুরো তেলটা ছেড়ে দিয়েছে। এবার সিদ্ধ করে রাখা ডাল এখানে দিয়ে দিচ্ছি। এই ডাল কিন্তু একটু ঘনই হয়, খুব বেশি কিন্তু পাতলা হয় না।
সব কিছু ফুটে উঠেছে, মাছের মাথাগুলো নরম হয়ে গেছে। এই সময় কিন্তু একটু হাতা বা খুন্তি দিয়ে একটু এইভাবে মাছের মাথাগুলো ভেঙে দিলে ভালো লাগবে খেতে। আর নুন ঝালটা যে যার স্বাদ মতন এই সময় একটু দেখে নেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা গুঁড়ো, আর খুব সুন্দর স্বাদের জন্য অল্প ঘি। সবকিছু ভালোভাবে মিশিয়ে মিনিট খানেক ফুটিয়ে আমি বন্ধ করে দিচ্ছি। আমাদের আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল তৈরি।